হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটির 34 দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটির 34 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির 34 দিনের কালেকশন নিয়ে, নারী চরিত্র বিজয় জটিল এটির 19 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 5ম দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির 5ম দিনের কালেকশন নিয়ে, বিজয়নগরের হিরে এটির 5ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই এই সকল মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। কথা বলবে এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে, বাজেট হলো 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলে যখন রিলিজ হয়েছে এটি পজিটিভ রিভিউয়ের সাথে রিলিজ হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট যেরকমভাবে করছে, এটি 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি মিতিন মাসি 3 লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন মুভিটি লাইফ টাইমে করতে পারবে। দর্শকরা সাপোর্ট করলে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে বক্স অফিসে এটি 50 থেকে 75 দিন রান করতে পারে। নিজের 34 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 18 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি রানিং কালেকশন করবে। এটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কোয়েল মল্লিক ম্যামকে দর্শকরা সাপোর্ট করে, যার কারণে এটি সাকসেসফুলি রান করতে পারে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে, বাজলো 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী ম্যাম এবং জিউশন গুপ্ত স্যার। এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। এলজি এনআর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন এলজি এনআর একটি ব্লকবাস্টার মুভি হতো যদি বক্স অফিসে এটি আরও দারুণ রিভিউ পেত, কিন্তু বক্স অফিসে এটির রিভিউ ছিল মিক্স এবং নেগেটিভ, যার কারণে মুভিটি ডে বাই ডে সেই রকম আশানুরূপ কালেকশন করতে পারেনি। আগামী দিনগুলিতে দর্শক সাপোর্ট করলে এলজি এনআর ইজিলি বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 34 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 6 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে এলজি এনআর লাইফ টাইমে 2 কোটি 20 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে, বাজলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। যখন এই মুভিটি রিলিজ হবে তখন এটি ভালো সাড়া ফেলেছিল, ভালো অ্যাডভান্স বুকিং সেল দিয়েছিল। আমরা আশা করেছিলাম প্রজাপতি 2 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ একদিকে সুপারস্টার দেব স্যার রয়েছে, একদিকে মিথুন চক্রবর্তী স্যার রয়েছে, কিন্তু বক্স অফিসে এটি তাণ্ডব কালেকশন করতে পারেনি এবং লং টাইমে মুভির কালেকশন কমে এসেছে। ফ্যামিলি জন সাপোর্ট করলে লাইফ টাইমে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। নিতে 34 দিনে অল ইন্ডিয়া গোসেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 84 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না দেখেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি প্রজাপতি 2 লাইফ টাইমে 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার দেব স্যার অভিনীত মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো নারীর চরিত্র বিজয় জটিল নিয়ে, বাজছিল 2 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। নারী চরিত্র বিজয় জটিল অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই যে ব্লকবাস্টার হয়ে যাবে। মুভির বাজেট 2 কোটি রুপি। 19 দিনে মুভিটি একটি ভালো কালেকশন করেছে, যেখানে 30 থেকে 35 দিনের মধ্যে মুভিটি ব্লকবাস্টার হওয়ার সক্ষমতা রাখছে, কারণ আমরা আশা করতে পারি যে লাইফ টাইমে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। নিজের 19 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও নারী চরিত্র বিজয় জটিল না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে নারী চরিত্র বিজয় জটিল এটি লাইফ টাইমে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটি যদি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করে, নারী চরিত্র বিজয় জটিল কিন্তু ব্লকবাস্টারে ট্যাগ পেয়ে যাবে।
এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। আমরা আশা করেছিলাম ভানুপ্রিয়া ভূতের হোটেল এটি ইজিলি বক্স অফিসে 1 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভিটির যেই কালেকশন শুধুমাত্র 5 দিনে দিয়েছে, অবশ্যই বক্স অফিসে একটি সাকসেসফুল রান মুভিটি করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন 1.5 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 11 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 51 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভানুপ্রিয়া ভূতের হোটেল কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এটিকে পারবে বক্স অফিসে 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি এর চেয়ে কম কালেকশন করবে। এনগদল্প হোক কলরব নিয়ে বাজছিল 2 কোটি রুপি। লিড আপনারা জানেন শাশ্বত স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। হোক কলরবের বাজেট 2 কোটি রুপি। বক্স অফিসে এটিকে সাকসেসফুল হতে হলে 2 কোটি গ্রোসারেশন করতে হবে, যেখানে আমাদের মনে হচ্ছে এটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করে সুপারহিট হতে পারে যদি দর্শকরা সাপোর্ট করে। অবশ্যই হোক কলরব একটি সাকসেসফুল কালেকশন পুরো ইন্ডিয়ান মার্কেটে করবে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্টও করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পারবে। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 67 লক্ষ রুপি। আপনারা যদি এখনও হোক কলরব না থাকেন, দেখবেন দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। শাশ্বত স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই সাপোর্ট করে, যার কারণে লং টাইম এটি একটি ভালো কালেকশন করতে পারে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে। বাজেট ছিল 2.5 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন এটি সাকসেসফুল হয়ে যাবে, কারণ খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং কাকাবাবু সিরিজটি তো খুবই জনপ্রিয়, যার কারণে অবশ্যই বিজয়নগরের হিরে এটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি যে লাইফ টাইমে 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 31 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই আমরা আশা করছি এটি কমপক্ষে 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। হোক কলরব 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ভানুপ্রিয়া ভূতের হোটেল এটি 1 থেকে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। প্রজাপতি 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। LGNR 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে এবং মিতিন মাসি 3 এটি কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। তো এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।